আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের টিচারের সঙ্গে কথা বলতে পারি। আমাদের কিন্তু এখন স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই আমাদের টিচারদের সঙ্গে ইংলিশে কথা বলতে হয়। ফার্স্টে আপনি কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে টিচার ফার্স্টে ক্লাসে আসবে, আপনি টিচারকে সালাম দিতে পারেন আর গুড মর্নিং বলতে পারেন। আলাদাভাবে যদি টিচারের সঙ্গে দেখা করে মিট করে কোনো কথা বলতে চান, আপনি টিচারকে সালাম দিতে পারেন, গুড মর্নিং, গুড ইভিনিং, এভাবে টিচারকে সম্বোধন করতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, আপনি কোন ব্যাচ থেকে তার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনি বলতে পারেন দিস ইজ আনিশা ফ্রম 9th ব্যাচ। ঠিক আছে, আপনার ক্লাসের অর 9th ক্লাস, আপনি কোন ক্লাস থেকে এসেছেন এটা বলতে গেলে আপনি ফার্স্টে আপনার নামটা এবং আপনি কোন ব্যাচ থেকে অর কোন ক্লাস থেকে তার সঙ্গে কথা বলতে এসেছেন সেটা নিয়ে বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, টিচার কেমন আছে সেটা সম্পর্কে। হোপ ইউ আর ডুইং ওয়েল ম্যাম, হোপ ইউ আর ডুইং গ্রেট স্যার। এভাবে আপনি টিচার কেমন ভালো আছে এরকম একটা কথা বলতে পারেন। আপনি ফোনেও এই ধরনের কথা কিন্তু ইউজ করতে পারেন। এরপর আপনার ধরুন কোনো প্রেজেন্টেশন অর অ্যাসাইনমেন্ট অর কোনো এক্সাম নিয়ে কোনো কথা আছে, আপনি বলতে পারেন ম্যাম আই হ্যাড এ স্মল কোয়েশ্চেন রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন। অর্থাৎ আপনার প্রেজেন্টেশন নিয়ে কোনো একটা কোয়েশ্চেন অর কোয়ারিজ আছে, সেটা নিয়ে আপনি টিচারকে বলতে পারেন। সেটা ফোনেও কিন্তু হতে পারে, আবার সামনাসামনিও কথা বলতে পারেন। এরপর আপনি কি বলতে পারেন, আপনার ধরুন প্রেজেন্টেশনটা টাইম নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, অন্য কোনো টিচার হয়তো এক্সাম দিয়েছে আগে থেকে, সেই ক্ষেত্রে আপনি সেই টিচারকে বলতে পারেন ম্যাম ইফ ইটস পসিবল ক্যান ইউ প্লিজ শিফট দ্য এক্সাম টু মনডে অ্যাট 4 PM অর 12 PM। অর্থাৎ আপনি এক্সাম টাইমটা কি চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে টিচারের সঙ্গে কথা বলতে পারেন। এরপরে কি বলতে পারেন, ধরুন আপনাদের ক্লাসের অন্যান্য বাকি স্টুডেন্টরা প্রেজেন্টেশনটা পিছিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে। সেই ক্ষেত্রে আপনি টিচারকে রিকোয়েস্ট করতে পারেন, টিচারকে বলতে পারেন যে আপনাদের ক্লাসের স্টুডেন্টরা এরকম রিকোয়েস্ট করেছে আপনার কাছে। আপনি কি সেই সেন্টেন্সটা কিভাবে ইউজ করতে পারেন, ম্যাম অল দ্য স্টুডেন্টস আর আর্নেস্টলি রিকোয়েস্টিং দ্যাট দ্য প্রেজেন্টেশন বি পোস্টপোন, মে উই হ্যাভ এ 2 days ডেডলাইন এক্সটেনশন প্লিজ। অর্থাৎ 2টা দিন কি এক্সটেনশন পেতে পারেন কিনা সেটা নিয়ে কথা বলতে পারেন। এরপরে কি আপনাদের কোন সময় প্রেজেন্টেশনটা হবে সেটা নিয়ে কথা বলতে পারেন টিচারের সঙ্গে। স্যার উই হ্যাভ আওয়ার প্রেজেন্টেশন ডিউ অ্যাট 8 AM টুমোরো। কোন টাইমে প্রেজেন্টেশনটার ডেট দেওয়া আছে সেটা টিচারকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা বলতে পারেন, আর এক্সাম টাইমটা বলতে পারেন। এরপরে সব ছাত্রছাত্রীরা ধরুন অনুরোধ করেছে যে পুরো সিলেবাসে একটা রিভিউ দিতে। আপনার ফাইনাল এক্সাম চলে এসেছে, পুরো সিলেবাসে একটা রিভিউ আপনারা চাচ্ছেন, এই জন্য স্যারকে রিকোয়েস্ট করতে পারেন স্যার অল দ্য স্টুডেন্টস হ্যাভ আর্নেস্টলি রিকোয়েস্টেড এ রিভিউ অফ দ্য সেমিস্টার ফাইনাল সিলেবাস। টোটাল সিলেবাসে একটা রিভিউর জন্য সবাই রিকোয়েস্ট করেছে, এমন টাইপের কথা দিয়ে টিচারের সঙ্গে কথা বলতে পারেন। তো আমরা যখন টিচারের সঙ্গে ফোনে অথবা সামনাসামনি কথা বলবো, তার সঙ্গে ফার্স্টে তাকে সালাম দিব বা গুড ইভিনিং, গুড মর্নিং যাই হোক বলবো। সেই টাইমটা অনুযায়ী আপনি কোথা থেকে বলছেন, কোন ব্যাচ থেকে, আপনার নাম কি সেটা বলবেন টিচারকে। টিচার একটা কুশল বিনিময় করবেন, আশা করি ভালো আছেন আপনি। তারপরে কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন সেটা নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা খুব সহজে ইংলিশে কথা বলতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।